নমস্কার। আমি অনুরিমা। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে প্যাসিভ ইনকাম মানে নিষ্ক্রিয় আয়ের সবথেকে সহজ উপায় নিয়ে। সবার ১ম এ বলব প্যাসিভ ইনকাম জিনিসটা কী? তোমরা হয়তো অনেকেই এই টার্মটা জানো, আবার হয়তো অনেকে জানো না। তাই যারা জানো না তাদের জন্য আরেকবার আওড়ে নিচ্ছি। প্যাসিভ ইনকাম হচ্ছে নিষ্ক্রিয় আয়। তার মানে হচ্ছে যে তুমি যেরকম তোমার রোজ তোমার সময় দিয়ে তোমার চাকরির স্থলে তুমি তোমার সময় দিচ্ছ এবং তার বিনিময়ে তুমি রোজগার করছো, তার বিনিময়ে তোমার একটা ফিক্সড ইনকাম রয়েছে। প্যাসিভ ইনকাম হচ্ছে একটা ফিক্সড ইনকাম, কিন্তু যেটার জন্য তুমি তোমার কোনো পরিশ্রম অন আ রেগুলার বেসিস দিচ্ছ না। মানে তুমি প্রতিদিন কোনো পরিশ্রম এটার পিছনে দিচ্ছ না। সেরকম কোনো ফিক্সড ইনকামকে, সেরকম কোনো ইনকাম সোর্সকে আমরা বলি হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম যেরকম এক্সাম্পল দিতে গেলে বলা যায়, ধরো তুমি একটা বই ছাপিয়েছো, তো তোমার বই যতবার বিক্রি হচ্ছে তুমি ততবার রয়্যালটি পাচ্ছ। তো এই রয়্যালটিটা হচ্ছে তোমার কিন্তু প্যাসিভ ইনকাম। প্রত্যেকদিন তো তোমাকে বই লিখতে হচ্ছে না। আবার আরেকটা এক্সাম্পল দিলে, খুব সাধারণ একটা এক্সাম্পল দিলে বলতে পারি যে আমাদের একটা তোমার কোনো একটা এক্সট্রা বাড়ি রয়েছে ধরো, সেই বাড়িটা তুমি রেন্ট দিয়েছো, সেই বাড়িটা তুমি ভাড়া দিয়েছো। তো প্রত্যেক মাসে যে তুমি ভাড়া পাচ্ছ, তার জন্য তোমাকে এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না। সেটাও কিন্তু তোমার একটা প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকামের ধারণাটা খুব সহজ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা যাব হচ্ছে সব থেকে সহজ প্যাসিভ ইনকামের কিভাবে কি এবং সেটা কিভাবে আমরা করতে পারি। তো এখানে মূলত কথা বলবো সবচেয়ে সহজ প্যাসিভ ইনকাম নিয়ে, যেটা কিনা একটা সেভিংস অ্যাকাউন্ট যার ইন্টারেস্ট রেট প্রচুর হাই। মানে একটা হাই ইন্টারেস্ট রেটের সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে? এবার তোমাদের সকলের কাছেই সেভিংস অ্যাকাউন্ট নিশ্চয়ই রয়েছে, তাই তো? কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো যে কোনো গভর্নমেন্ট ব্যাংক, সেটা এসবিআই হোক, পিএনবি হোক, সকলেরই কিন্তু মোটামুটি 2.5% থেকে 3% অবধি কিন্তু ইন্টারেস্ট রেট থাকে। মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে পয়সাটা পড়ে রয়েছে, সেই পয়সার উপরে কিন্তু তুমি 2.5 থেকে 3% ইন্টারেস্ট রেট পাও। তেমনই যদি তুমি এইচডিএফসি প্রাইভেট ব্যাংকে চলে যাও, এইচডিএফসি হোক বা আরও হয়তো অন্য কোনো প্রাইভেট ব্যাংক, তারাও কিন্তু মোটামুটি 3% বা 2.5% এরকম ইন্টারেস্ট রেটই দিচ্ছে। তো এবার তাহলে তাহলে কিরকম এমন ব্যাংক রয়েছে যারা কিনা বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে? অ্যাকচুয়ালি এরকম কিন্তু সত্যি অনেক ব্যাংক রয়েছে যারা কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট রেট দেয়। যেরকম কিছু এক্সাম্পল দিতে হলে আমি বলবো যে তোমার বন্ধন ব্যাংক আছে। বন্ধন ব্যাংকে যদি তুমি রিসেন্ট টাইমে দেখো, বন্ধন ব্যাংক কিন্তু প্রায় তোমার 8% ইন্টারেস্ট রেট দেয়। এবার সবাই কি 8% ইন্টারেস্ট রেট পাচ্ছে তা তো নয়। তোমার ব্যাংক অ্যাকাউন্টে যদি ধরো 1 লাখ টাকার বেশি পড়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বন্ধন ব্যাংক 1 লাখ থেকে 10 লাখ অবধি 10 লাখ অবধি প্রায় 7%-এর কাছাকাছি কিন্তু ইন্টারেস্ট রেট দিচ্ছে। এরকমই কিন্তু আরও অনেকগুলো ব্যাংক আছে যারা সিমিলার ইন্টারেস্ট রেট দিচ্ছে। কয়েকটার এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। বন্ধন ব্যাংক ছাড়াও তোমার উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে, যারা কিন্তু 10 লাখের উপরে তোমার 7.5% ইন্টারেস্ট রেট দিচ্ছে। তেমনই তোমার উৎকর্ষ ব্যাংক রয়েছে, সেরকমই তোমার ইয়েস ব্যাংক রয়েছে। এরা কিন্তু সকলেই প্রায় 1 থেকে 5 লাখ বা 5 থেকে 10 লাখ এই রেটের এই রেঞ্জের পয়সা যদি তোমার জাস্ট ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকে, তাতে কিন্তু তুমি প্রায় 7.5%, 7 থেকে 7.5% ইন্টারেস্ট রেট পাবে। আমি ডিটেলসটা, এই লিঙ্কগুলো আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে অবশ্যই চেক করতে পারবে। তো আমি এটাকে একটা খুব ইম্পর্টেন্ট প্যাসিভ ইনকামের সোর্স কেন বলছি, সেটা অবশ্যই বুঝে নেওয়া দরকার। প্রথমত প্রথমত এই যে তুমি ইন্টারেস্ট রেটটা পাচ্ছ, তাতে কিন্তু ট্যাক্সের কিছু ছাড় রয়েছে। তোমার একটা সেভিংস অ্যাকাউন্টে যদি তুমি ওল্ড ট্যাক্স রেজিমে করো, মানে তুমি যদি কোনো রিটায়ার্ড এমপ্লয়ি হও বা তোমার কাছে এরকম অনেক সেভিংস রয়েছে যেটা কিন্তু তোমার শুধুমাত্র তোমার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে রয়েছে, তাহলে অবশ্যই এরকম একটা ব্যাংক দেখে তার একটা ডিজিটাল অ্যাকাউন্ট খুলে নিয়ে সেখানে কিন্তু পয়সা ট্রান্সফার করে রাখতে পারো। আরেকটা কারণ হচ্ছে যে তোমার ওল্ড ট্যাক্স রেজিমে যে তুমি যদি দেখো যে ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স রয়েছে, সেটাতে 80TTA এটার আন্ডারে কিন্তু 10,000 টাকা অবধি যে তুমি ইন্টারেস্ট পাচ্ছ এটাতে, যেটা কিনা তুমি মান্থলি ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে এবং কোয়ার্টারলি বা তুমি ইয়ারলি যে ইন্টারেস্টটা পাচ্ছ, সেটার উপর কিন্তু
10,000 টাকা অবধি ছাড় রয়েছে, এবং যদি তুমি সিনিয়র সিটিজেন হয়ে থাকো তাহলে কিন্তু বিভিন্ন তোমার এফডির ইন্টারেস্ট এবং এই ইন্টারেস্টগুলো মিলিয়ে প্রায় 50,000 টাকা অবধি কিন্তু ছাড় রয়েছে। ঠিক আছে, তো সেটা কিন্তু বেশ একটা ভালো জিনিস। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ, যেটার জন্য কিন্তু তোমাদের কাছে যদি এরকম একটা অ্যামাউন্ট পড়ে রয়েছে তোমার ব্যাংকে, সেটা তুমি একটা ভালো হাই ইন্টারেস্ট দিচ্ছে এরকম ব্যাংকে রাখা উচিত। তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। আমাদের আমাদের দেশে মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন কিন্তু প্রায় 6.2%-এর কাছাকাছি। সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্টে, মানে তোমার একটা নর্মাল সরকারি অ্যাকাউন্টে যদি সেই টাকাটা পড়ে রয়েছে, ধরো তোমার 4-5 লাখ টাকা পড়ে রয়েছে, সেক্ষেত্রে সেটাতে তুমি পাচ্ছ 2.5। অর্থাৎ তোমার যদি সেই অ্যাকাউন্টে 3 থেকে 4 বছর সেই টাকাটা পড়ে রয়েছে, প্রতি বছর কিন্তু তুমি আসলে 4% পয়সাটার যে ভ্যালু, পয়সার যে দাম, সেটা কিন্তু কমে যাচ্ছে। সেই মুদ্রাস্ফীতিটাও কিন্তু মোটামুটি ব্রেক ইভেন হয়। ব্রেক ইভেন মানে তুমি প্রায় সমান ইন্টারেস্ট পাচ্ছ, বা তার থেকে একটু বেশি ইন্টারেস্টে কিন্তু তুমি পেতে পারো যদি তুমি এরকম কিছু ব্যাংক অ্যাকাউন্টে পয়সাগুলো রাখার চেষ্টা করো বা রাখো। আবারও বলছি, এখন কিন্তু প্রায় অ্যাকাউন্ট খোলা খুব সহজ হয়ে গেছে, সবটাই প্রায় অনলাইন হয়ে গেছে, তোমার কেওয়াইসি হয়ে গেছে, অ্যাকাউন্টগুলো খোলা খুবই সহজ। যদি তোমরা মনে করো যে সেটা অ্যাকাউন্ট খোলা সম্পর্কে জানবে, তাহলে আমি নিশ্চয়ই আরও একখানা ভিডিও তোমাদের জন্য বানাতে পারি, এবং সেখানে আমি ডিটেলস বলতে পারি যে কি কি প্রসেসে এই যে তুমি এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারো। তৃতীয় কারণ যেটা বলবো, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যে এরকম একটা তোমার কাছে যদি অ্যামাউন্ট থাকে, তুমি অবশ্যই এরকম একটা অ্যাকাউন্টে রাখো যেটা তোমাকে ভালো ইন্টারেস্ট দেয়। সেটা হচ্ছে যে তুমি যদি একটা কোনো ভালো প্রাইভেট ব্যাংক, কারণ মোস্টলি প্রাইভেট ব্যাংকগুলোই এই ইন্টারেস্টগুলো দিচ্ছে, যদি খোলো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমার কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট অ্যাকাউন্টে থাকতে হবে, এরকম থাকে মোস্টলি। এই সমস্ত যে অ্যাকাউন্টগুলো থাকে সেগুলো কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট। সেক্ষেত্রে কিন্তু তুমি বেশিরভাগেরই দেখবে যে হয়তো তোমাকে মিনিমাম 25,000 টাকা সে অ্যাকাউন্টে রাখতে হবে। অবশ্যই যদি তোমার কাছে সেই টাকা নেই, বা যদি তোমার কাছে যেই টাকাটা আসে সেটা প্রতি মুহূর্তেই তোমার থেকে বেরিয়ে যাচ্ছে, বা তোমার যদি কোনো, মানে তোমার কাছে যদি 25,000 টাকা মিনিমাম রাখার মতো অবস্থা না হয়, তাহলে কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টগুলো খোলাটা খুব একটা সুবিধাজনক নয়। কারণ 25,000 টাকার কম থাকলে অনেক ক্ষেত্রেই দেখেছি যে এক্সট্রা কিন্তু চার্জ লেগে যায়, যেটা কিনা ওই মিনিমাম অ্যামাউন্ট ইন দ্য অ্যাকাউন্ট মেনটেন না করার চার্জ। তো সেক্ষেত্রে কিন্তু চলে আসি, যদি তোমার কাছে সেই ক্ষমতা রয়েছে, তোমার কাছে সেই টাকা রয়েছে যে তুমি 25,000 টাকার মতো রাখতে পারো, বা সেই ব্যাংকের যেটাই নির্ধারিত মানে লোয়ার লিমিট হোক, সেই টাকাটা তুমি রাখতে পারো, তাহলে অবশ্যই খোলা উচিত। কারণ তুমি যদি ভাবো যে তুমি শর্ট টার্ম এফডিজে রাখবে, শর্ট টার্ম ফিক্সড ডিপোজিটে রাখবে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ব্যাংকগুলো যথেষ্ট হাই ফিক্সড ডিপোজিট রেট দেয়। আমি কিছু কিছু ফিক্সড ডিপোজিটের রেট ইত্যাদি ডেসক্রিপশনে লিখে দেবো, তোমরা দেখতে পাবে, এবং স্ক্রিনেও তোমার বেশ কিছু ফিক্সড ডিপোজিটের রেট আসছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আইডিএফসি ব্যাংক এবং তোমার এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক, উৎকর্ষ ব্যাংক, বন্ধন ব্যাংক, এরা সকলেই কিন্তু এফডির ক্ষেত্রে বেশ ভালো ইন্টারেস্ট দেয়। সুতরাং কিন্তু তোমরা অবশ্যই সেখানে রাখার একটা চিন্তাভাবনা কিন্তু করতে পারো। এবং এটা বলার কারণই হচ্ছে যে সরকারি ব্যাংক অবশ্যই ভালো। তোমার কাছে যদি সত্যি সেই অ্যামাউন্ট না থাকে, একটা বেস অ্যামাউন্ট সবসময় অ্যাকাউন্টে রাখার মতো পয়সা যদি না থাকে, তাহলে অবশ্যই সরকারি অ্যাকাউন্ট ভালো। কারণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও হয়, সেগুলো প্রচণ্ড, আমাদের প্রত্যেকের মানে সেই একটা অ্যাকাউন্ট থাকাও দরকার, কারণ আমাদের অনেক সময় কোনো একটা অ্যাকাউন্ট এরকম হয় যেটাতে পয়সা থাকে না। কিন্তু যদি অবশ্যই সেটা মাথায় রেখেও যদি তোমার কাছে সেই এক্সট্রা অ্যামাউন্ট থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই রাস্তা ধরাটা খুব উপকারজনক হবে। ইন দ্য লং রান ভীষণ উপকারজনক কিন্তু হবে। শেষে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই স্পন্সার্ড নয়। আসলে রিসেন্টলি আমার এক অফিসের কলিগ আমাকে জিজ্ঞেস করছিলেন যে তার কাছে এরকম কিছু অ্যামাউন্ট রয়েছে এবং তার ব্যাংকে সেই টাকাটা পড়ে রয়েছে, এরকম কোনো উপায় আছে কিনা যে সেই টাকাটা তার প্রতিদিন দরকার, হয়তো খুব শিগগিরই কোনো কাজের জন্য দরকার, কিন্তু তাও কোনো উপায় আছে কিনা যে প্রতি মাসে বা এই 3 মাস বা 4 মাস যে সেই টাকাটা তার অ্যাকাউন্টে পড়ে রয়েছে, তার উপরও সে কিছু ইন্টারেস্ট পেতে পারে কিনা। অল্প সামান্য ইন্টারেস্ট হলেও সেটা কিন্তু অবশ্যই
তোমারই আলটিমেটলি ভ্যালু অ্যাড করছে, তোমারই কিন্তু সেই টোটাল যে পয়সাটা সেটাকে বাড়াচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমার মাথায় এলো যে এরকম তো অনেক মানুষই হবেন যাদের হয়তো সেই একই দরকার রয়েছে, তাই জন্য এই ভিডিওটা বানানো। আবারও বলছি, আমি অনুরিমা, আমি একজন ডেটা সায়েন্টিস্ট পেশাতে, এবং আমার সবথেকে প্রিয় হবি, সবথেকে প্রিয় সময় কাটাবার উপায় হচ্ছে ফাইন্যান্স নিয়ে চর্চা করা এবং প্রচুর ফাইন্যান্স ভিডিও দেখা, আমি নিজের জন্য এবং অন্যদের কারোর যদি কোনো পরামর্শ দরকার হয় সেটা আলোচনা করতে ভালোবাসি। অবশ্যই যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, অবশ্যই কিন্তু অন্যদের সাথে শেয়ার করো। আর এরকমই আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাতে কিন্তু একটা তোমরা প্রেস করে রেখো, তাহলে কিন্তু যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন পাবে। আমি মোটামুটি প্রতি রোববার দিন একটা করে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব। নমস্কার।